নবীর রওজা জিয়ারতে আইকে যাবি আয়। আমার দয়ার রাসূল ঘুমিয়ে আসে, দয়ার রাসূল ঘুমিয়ে আসে, ওই না মদিনায় রে, ওই না মদিনায়। নবীর রওজা জিয়ারতে আইকে যাবি আয়। কে যাও তুমি ওরে ও মাঝি ভাই, তোমার নায়ে একটু আমায় দাও না তুমি ঠাই, ও মাঝি ভাই দাও না তুমি ঠাই। সালাম আমি দিব গিয়ে, সালাম আমি দিব গিয়ে নবীর রওজায় রে, নবীর রওজায়। নবীর রওজা জিয়ারতে আইকে যাবি আয়। আমি যে অধম বড় গুনাহগার, আমার মতো নাই রে পাপী ত্রিভুবনের পার, পাপী ত্রিভুবনের পার। তুমি পার করিও কিয়ামতে, পার করিও কিয়ামতে আল্লাহর দয়ায় নবী, আল্লাহর দয়ায়। নবীর রওজা জিয়ারতে আইকে যাবি আয়। আবার দয়ার রাসূল ঘুমিয়ে আসে, দয়ার রাসূল ঘুমিয়ে আসে, ওই না মদিনায় রে, ওই না মদিনায়। নবীর রওজা জিয়ারতে আইকে যাবি নবী ছিলেন উম্মতের রাখাল, নবী ঘুমাই নাই, তাহলে নবী কি করেছে? নবী মরুভূমির মধ্যে কালিমার দাওয়াত দিবার জন্য চলে গেছে, ঠিক কিনা? আবু জেহেলের বাড়িতে গেলেন গভীর রাতে, আবু জেহেলকে বললেন চাচা যান আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা কয়টা কথা বলার জন্য আসছি। আবু জেহেল মনে করেছে তার দলে যোগ দিবার জন্য রাসূল আসছে। বললেন চাচা যান আমি আপনাকে সম্মান রেখে বলতেছি, আপনি একবার কালিমা পড়ে নেন, আমার কানে কানে বলবেন, আমি কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আবু জেহেল একটু বলল ভাতিজা দাঁড়াও আমি ঘর থেকে আসতেছি। এটা বলে ঘরে গিয়া চাদরে দেব নবীর গলার মধ্যে পেঁচিয়ে একটা টান মেরে রাসূলকে ফেলে দিলেন। আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। আবু জেহেল নবীরে মেরেছে। নবী পাহাড়ের গুহার মধ্যে বসে বসে কাঁদতেছে। নবীর মনের মধ্যে অনেক দুঃখ। হযরতে হামজা তখনও ইসলাম কবুল করেন নাই, হামজার দাসী। হামজা বাড়ি এসেছেন, শিকার দিকে বলতেছে ও হামজা তুমি জানো না তোমার মৃত ভাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আজকে আবু জেহেল মেরেছে। পাহাড়ের গুহার মধ্যে কাঁদতেছে, তুমি তার কোনো খোঁজ খবর নেও নাই। এখন হামজা চলে গেল আবু জেহেলের কাছে, গিয়ে বলল আবু জেহেল রে তুই আমার ভাতিজারে মেরেছিস কেন? আমার ভাতিজা জীবনও কোনোদিন খারাপ কথা বলে না, এক আল্লাহর কালিমার দাওয়াত দিয়া ছাড়া তার আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ কর। যদি তুই এই কারণে মেরে থাকিস তাহলে তুই সাক্ষী থাক, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতে তীর ছিল অথবা ধনুক ছিল, জোরে বাড়ি মেরে আবু জেহেলের মাথাটা ফাটায় দিয়েছে। ফাটায় দিয়ে বলতেছে আবু জেহেল রে তুই মনে করেছিস আব্দুল্লাহ মারা গেছে, মুহাম্মদ এতিম হয়ে গেছে? তুই জেনে রাখ আব্দুল্লাহ মারা গেছে, চাচা হামজা তো মরে নাই। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন বাবা গো তুমি কেন না, তোমার মনের কোনো দুঃখ রেখো না, তুমি খুশি হও কেন? কারণ আমি আবু জেহেলের মাথা ফাটায় দিয়েছি। নবী বললেন চাচা যান কার মাথা ফাটাইছেন? এইটা বলে আমারে খুশি করা যাবে না। আল্লাহ রাসূলের চাচা হামজা বললেন কি হলে তুমি খুশি হবা? কয় চাচা একবার যদি আপনার মুখ থেকে শুনতে পাই আমি ঈমানের কালিমা। হযরত হামজা বলেন
ভাতিজা, তুমি সাধারণ কোনো মানুষ নও, কারণ সাধারণ মানুষ হলে প্রতিশোধে বিশ্বাসী হয়, তুমি প্রতিশোধে বিশ্বাসী হও নাই, তুমি কালিমা পড়লে খুশি হবা। তুমি সাক্ষী থাকো, আমি তোমার সামনে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা, যে পথ ধরলে পাইনি তোমায় সে পথে গামী করোনা, ইনিল হুকুম ইল্লা লিল্লাহ লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল পরে কালিমা, আরে উমাইয়া তাকে দেয় যে জ্বালা, আল্লাহ বলেন সবুর কর বান্দা, খুলে দিব জান্নাতের তালা, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার টানে টানে, হাওয়ার টানে টানে, পাখির গানে গানে, ওই নামেরই গান শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হইলে পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।